ভাবুন যদি আপনার ব্রেন আপনার লক্ষ্যের পেছনে পাগল হয়ে যায়, যদি আপনার মন থামতেই ভুলে যায়, যদি আপনি পরিশ্রম নয় কাজের তাগিদ অনুভব করেন যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যের কাছাকাছি না পৌঁছে যান, তাহলে তাহলে কি কোনো শক্তি কি আপনাকে আটকাতে পারবে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন দেবো না, আমি কিছু সাইকোলজিক্যাল সুইচেস দেখাবো যা আপনার মাথায় বন্ধ করা আছে। আর যদি আপনি এগুলো চালু করে দেন তাহলে আপনার মাথা নিজের থেকে আপনার লক্ষ্যের দিকে দৌড়তে থাকবে। ভিডিওটা শেষ অবধি শুনবেন, কারণ শেষের টেকনিকটা আপনার ভাবনার চিন্তাধারা বদলে দেবে। প্রথমত, মস্তিষ্ক লক্ষ্যের জন্য পাগল কেন হয় না? সত্যি কথা হচ্ছে, আপনি অলস নয়, দুর্বল নয়, ডিসিপ্লিনের খামতি নেই। আসল সমস্যা হলো আপনার মস্তিষ্ক আপনার লক্ষ্যকে সার্ভাইভেলের থেকে বেশি জরুরি মনে করে না। হিউম্যান ব্রেন শুধু 3টে জিনিসের জন্য পরিশ্রম করে: সার্ভাইভেল, প্লেজার আর কষ্ট থেকে বাঁচা। যদি আপনার লক্ষ্য এই 3টের মধ্যে কারোর সঙ্গে যুক্ত না হয়, তাহলে মস্তিষ্ক তাকে অবহেলা করে। এই জন্য আপনি লক্ষ্য স্থির করেন, মোটিভেটেড হন, 2 থেকে 3 দিন কাজও করেন, তারপর মস্তিষ্ক বলে ছাড়ো। কারণ তখন মস্তিষ্ক প্রশ্ন করে, এর থেকে আমি এখন কি পাবো? দ্বিতীয়ত, আপনার লক্ষ্যকে আপনার অস্তিত্বের সাথে যুক্ত করুন। বিপজ্জনক টেকনিক, একটু মন দিয়ে শুনুন। যতক্ষণ না আপনার স্থির করা লক্ষ্য আপনার বাঁচা মরার সাথে যুক্ত না হয়, ততক্ষণ অবধি মস্তিষ্ক কিন্তু সিরিয়াস হয় না। নিজেকে এই প্রশ্ন করুন, যদি আমি এই লক্ষ্য পূরণ করতে না পারি, তাহলে আজ থেকে 5 বছর বাদ আমার জীবন কেমন হবে? মানুষ আমাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে? আমি নিজেকে চোখে চোখ রেখে দেখতে পারবো আয়না? এবার এই ব্যথাটাকে অনুভব করার চেষ্টা করুন। এই ব্যথাটাই আপনার জ্বালানির কাজ করবে। মস্তিষ্ক ব্যথাকে ভয় পায়, কিন্তু যখন ব্যথা ভবিষ্যতে হবেই, তখন মস্তিষ্ক তাকে এড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে উদ্যোগী হয়। তৃতীয়ত, প্লেজার, নিজেকে খুশি করা থেকে পিছোতে শিখুন। আজকের দুনিয়ার সবথেকে বড় সমস্যা হলো ইনস্ট্যান্ট প্লেজার। মোবাইল রিলস, শর্টস, ওয়েব সিরিজ, জাঙ্ক ফুড, কমফর্ট জোন, এই সব কিছু মস্তিষ্ককে বলে লক্ষ্য পরে, এখন আনন্দ করো। যদি আপনি মস্তিষ্ককে পাগল বানাতে চান, তাহলে নিজেকে খুশি করার থেকে একটু বিরত থাকুন। নিয়ম বদলাতে হবে। নিয়ম সোজা: আগে লক্ষ্য পূর্ণ, তারপর নিজেকে খুশি করার সম্মতি। যতক্ষণ না কাজ পূরণ হবে, ততক্ষণ কোনো রিওয়ার্ড নয়। প্রথম দিকে মস্তিষ্ক আনচান করবে, কারণ সে অভ্যস্ত নয়, কিন্তু 21 থেকে 30 দিনের মধ্যে নতুন অভ্যাস তৈরি হয়ে যাবে। চতুর্থ হচ্ছে আইডেন্টিটি চেঞ্জ, নিজেকে পরিবর্তন। সবথেকে শক্তিশালী সাইকোলজি। মানুষ নির্ধারিত লক্ষ্য ধরে এগোয় না, মানুষ নিজের পরিচয় দিয়ে চলে। যদি আপনি বলেন আমাকে সাকসেসফুল হতে হবে, তখন মস্তিষ্ক বলে ঠিক আছে, সে একদিন দেখা যাবে। কিন্তু যদি আপনি বলেন আমি সেই মানুষ যে হার মানব না, তখন মস্তিষ্ক বলবে নিজের কাজকর্ম সেরকম করতে হবে। নিজের লক্ষ্যকে নিজের পরিচয় বানান। প্রত্যেক দিন সকালে বলুন আমি ডিসিপ্লিনড, আমি ফোকাসড একজন,
আমি করে দেখাতে বিশ্বাসী। বারবার রোজ রোজ বলুন। মস্তিষ্ক একই কথা শুনে শুনে সেই মতো কাজ করে। 5 নম্বর হচ্ছে অবসেশন। কাজের প্রতি ভালোবাসা কি করে জন্ম নেয়? অবসেশন বিনা ইমোশনে হয় না। নিজের লক্ষ্যের সাথে যুক্ত হন, গল্প পড়ুন, ভিডিওস দেখুন, মানুষের জয় যাত্রা শুনুন, কিন্তু একটা শর্তে, শুধুমাত্র সেই সব লোকদেরই দেখুন যারা আপনার থেকে 1 বা 2 লেভেল আগে। বেশি ওপর লেভেলের দিকে নজর রাখলে মস্তিষ্ক ভয় পেয়ে যায়। এবার 6 নম্বর হচ্ছে দূরদৃষ্টি। শুধু নয়, মানবিক দূরদৃষ্টি। মানুষ দূরদৃষ্টি দিয়ে দেখে, কিন্তু ভুল পদ্ধতিতে। শুধু কল্পনা করলেই হবে না, নিজেকে অনুভবও করতে হবে। ওই জায়গা, ওই আওয়াজ, ওই সম্মান, ওই কনফিডেন্স। রোজ 10 মিনিট চোখ বন্ধ করে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করুন। মস্তিষ্ক আসল আর কল্পনার মধ্যে পার্থক্য করে না। এবার 7 নম্বর হচ্ছে পেন পালস, মানসিক যন্ত্রণা। বিনা ডেডলাইনে মস্তিষ্ক স্লো হয়ে যায়। নিজের টার্গেটকে ছোট ছোট ডেডলাইন্সে ভাঙুন। 7 দিন, 30 দিন, 90 দিন। প্রতিটি ডেডলাইনের সাথে মানসিক যন্ত্রণাকে জুড়ুন। যদি না করেন, তাহলে যখন পেন পালস আর ডেডলাইন মিলে যায়, তখন মস্তিষ্ক প্যানিক মোডে এসে যায় আর কাজ করতে শুরু করে দেয়। 8 নম্বর হচ্ছে একলা চলতে শিখুন। যদি আপনি লোকেদের বলতে থাকেন, লোকজন আপনাকে স্লো করে দেবে। কেউ বলবে সম্ভবই না, কেউ বলবে ছেড়ে দাও। টার্গেটকে ততক্ষণ সিক্রেট রাখুন যতক্ষণ না রেজাল্ট বলার মতো হয়ে যায়। সাইলেন্স, ফোকাস। 9 নম্বর হচ্ছে রুটিন বা রিচুয়াল বানান, মানে পদ্ধতি বানান। রুটিন বোরিং হয়, রিচুয়াল ইমোশনাল হয়। একটা ফিক্সড টাইম, ফিক্সড জায়গা, ফিক্সড প্রসেস মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে লক্ষ্য স্থির হয়ে গেছে। মিউজিক, নোটবুক, কফি, প্রার্থনা, যা কিছু মনের জোর বাড়ায় তা আয়ত্ত করুন। শেষে সত্যি কথা হলো, যদি আজও আপনি না বদলান, তাহলে পরের 5 বছর পরেও আপনি এই অভিযোগই করবেন। দুনিয়া কারোর অপেক্ষা করে না। আপনি আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করুন, নয়তো দুনিয়া আপনাকে কন্ট্রোল করবে। সিদ্ধান্ত আপনার। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি মোটিভেশনের গোলাম হয়ে থাকবেন না, আপনি ডিসিপ্লিনের মালিক হবেন। আপনি অজুহাত খুঁজবেন না, আপনি রাস্তা তৈরি করবেন। আর মনে রাখবেন, যখন মস্তিষ্ক লক্ষ্যের জন্য পাগল হয়ে যায়, তখন চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করে দেয়। যদি এই ভিডিও আপনার ভেতরে কিছু নাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, কারণ শক্তিশালী মাইন্ডসেট সবাই পায় না।